والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত সপ্তাহের বিষয়বস্তু ছিল ইসলামের দৃষ্টি বিদআত সম্পর্কে। ইসলামের দৃষ্টি বা ইসলামের দৃষ্টিতে বিদআত, এই বিদআত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল এবং বিদআত দুই প্রকার তা বলা হয়েছিল। বিদআত, তারপরে যেগুলি ইবাদতের মধ্যে আবার বিদআত হয় সেগুলি আবার দুই প্রকার, আকীদাগত বিদআত এবং আমলগত বিদআত। আকীদায় অনেকগুলি বিদআত থাকে, মানে মানুষের বিশ্বাস ধারণায় অনেক বিদআত রয়েছে, বিদআতি ধারণা বা বিদআতি আকীদা রয়েছে। কয়েকটি বিদআতি আকীদা আজকে পেশ করব এবং কিছু বিদআতি আমলের নমুনা পেশ করব। একটি বিদআতি আকীদা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি, নূরের তৈরি। এই আকীদা যত বিদআতি রয়েছে তাদের, বিদআতপন্থী যারা যারা মাজার কবর পূজায় বিশ্বাসী, মাজার কবরের সেজদায় বিশ্বাসী, কবর মাজার পাকা করায় বিশ্বাসী, পীর ওলি আউলিয়ার বয়াতে আর মুরিদ হয় বিশ্বাসী, তাদের এই গুমরাহ আকীদা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না, তিনি মানুষ নন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নন, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এটি একটি মিথ্যা দাবি এবং শুধু নূরের তৈরি না, তাদের আকীদা যে আল্লাহর নূরের তৈরি। যেন তাদের গজল আছে খোদার নূরে রসুল পয়দা, আল্লাহর নূরের তৈরি। আল্লাহর নূর মানে আল্লাহর অংশ, আল্লাহর নূর আল্লাহর অংশ। যখন আল্লাহ নূর আল্লাহর অংশ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অংশ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অংশ হলো, তাহলে তিনিও খোদার একটা অংশ, আল্লাহর একটা অংশ, উলুহিয়াতের একটা অংশ রয়েছে, ভাগ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আর এটি কথা হচ্ছে কুফরি। এই আকীদা যদি কেউ রাখে সে কাফের হয়ে যাবে। যেমন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর আল্লাহর পুত্র মানে আল্লাহর অংশ, আর আল্লাহর অংশ যখন একটি, তখন আল্লাহর গুণ রয়েছে তার মধ্যে, আর যখন আল্লাহর গুণ রয়েছে সেও আল্লাহ। সুতরাং এটি কুফরি আকীদা, আর যারা এই আকীদা রাখে তারা কাফের। আল্লাহ বলেছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনু মারইয়াম। তারা কাফের হয়ে গেছে যারা বলেছে যে আল্লাহ হচ্ছে সে মাসীহ বিন মারইয়াম। তো ওই রকমই যারা বলে আল্লাহর নূর রাসূল, আল্লাহর নূর মানে আল্লাহর নূরের একটা অংশ থেকে রাসূল সৃষ্টি হয়েছেন, এটি কুফরি আকীদা, আকীদাগত বিদআত এবং বিদআতে কুফরিয়া, কুফরি আকীদা। বিদআত আবার এদিক দিয়ে দুই প্রকার, যে কতগুলি বিদআত কুফরিতে মানুষকে পৌঁছে দেয়, মানে কাফের হয়ে যায় যার কারণে। আর কতগুলি বিদআত আছে যে ফাসিকি বিদআত, বিদআতে মুফাসসিকা, বিদআতে মুকাফফিরা আর বিদআতে মুফাসসিকা। এই ভাগগুলো মনে রাখবেন। তাহলে প্রথম ভাগ গত সপ্তাহে করেছিলাম বিদআতের দুই ভাগ। কি করেছিলাম মনে আছে কি না? তার আগে বিদআতুল আদা, অভ্যাসের বিদআত, আর ইবাদতের বিদআত, প্রথাগত বিদআত। কতগুলি প্রথা আছে, এক এক দেশের এক এক প্রথা আছে, এগুলো ধর্মীয় ব্যাপার না, ধর্মীয় অনুষ্ঠান না, ধর্মীয় ব্যাপার স্যাপার না, নেকি সওয়াবের উদ্দেশ্যে করেন, এগুলো হচ্ছে প্রথাগত বিদআত, বিদআতুল আদা। আর একটা হচ্ছে বিদআতুল ইবাদা, ইবাদতের বিদআত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত মনে করে, নেকি সওয়াব মনে করে করা। আবার ইবাদতের বিদআতগুলি দুই ভাগে বিভক্ত, আকীদাগত বিদআত, আমলগত বিদআত। আর বিদআতের আরেকটি ভাগ এখন কি বললাম, বিদআতে মুকাফফিরা এবং মুফাসসিকা, এমন বিদআত যা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়। আর কতক বিদআত রয়েছে যেগুলি ফাসিক করে দেয় কিন্তু কাফের করে না। তো এই আকীদা, এই বিদআতি আকীদা মানুষকে কাফের করে দেয়, যেহেতু আল্লাহর অংশ মনে করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা কোরআন আয়াত পেশ করে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। নূর এসেছে মানে ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব এসেছে। নূর মানে তার ব্যাখ্যা করে রাসূল। রাসূল যদি ব্যাখ্যা করা হয় তো কোন নূর, মানে আল্লাহর নূর, আল্লাহর অংশ হয়ে নূর, না নূর এই অর্থে যে তিনি আলো দান করেছেন, অন্ধকারের মাঝে আগমন করে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রিসালাত প্রাপ্ত হয়ে এসে আলো দান করেছেন এই অর্থে। যদি বলেন যে না নূরের তৈরি তিনি, সেই জন্য নূর বলা হয়েছে কোরআনে, তাহলে কোরআনকেও নূর বলা হয়েছে। আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা,
কোরআন আল্লাহ বলছেন আমি সুস্পষ্ট নূর নাযিল করেছি। তো কোরআন কি নূর? কেউ কি তার আকীদা রাখে যে কোরআন নূরের তৈরি? না তো। তারপরে কাফেরদের কথা মক্কার আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান, তারা মৃত ছিল, মরে গিয়েছিল। তারা কি মরে গিয়েছিল না বেঁচে ছিল? আবু জাহাল, আবু লাহাব, এমনকি আবু বকর, ওমর যারা কুফরের অবস্থায় যখন ছিল ইসলাম পৌঁছেন তখন তো সব মরে ছিল না জীবিত? আল্লাহ বলছেন মাইতান, মৃত। কোন মরা তাহলে? ইমান থেকে মরে গেছিল, হ্যাঁ, কুফরের মরা মরে গেছিল, শিরকের মরা মরে গেছিল, মৃত তাদেরকে। তাহলে আসল মৃত এখানে উদ্দেশ্য করা হয়নি। ফাআহইয়াইনাহু, তাদেরকে জীবন দান করলাম। কোন জীবন দান করলেন? ঈমান ইসলামের জীবন দান করলেন। ওয়াজআলনা লাহু নূরান, এবং তাদের জন্য একটি নূর দিলাম, তাদের জন্য একটি নূর করে দিলাম, নূর সৃষ্টি করে দিলাম। জাআলনা মানে খালাকনা, সৃষ্টি করলাম, নূর তৈরি করলাম। তাদের জন্য একটি নূর তৈরি করে আমশি বিহি বিন-নাস, যা নিয়ে তারা চলাফেরা করে। কোন নূর নিয়ে আবু বকর, ওমর, উসমান বা মুসলমান যারা কলমা পড়লো তারা চলাফেরা করে? ঈমানের বা ইসলামের নূর, হিদায়াতের নূর। এজন্য হিদায়াতকে নূর বলা হয়েছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাদের পৃষ্ঠপোষক যারা ঈমানদার বিশ্বাসী। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি, তাদের অন্ধকার থেকে আলো নূরের দিকে বের করে নিয়ে যান। কোন নূরের দিকে? কোন নূরের দিকে বেরিয়ে এসেছিলেন আবু বকর, ওমর, উসমান যখন কলমা পড়লেন তখন? আমরা কোন নূরের দিকে বেরিয়ে এসেছি? হিন্দু ধর্ম থেকে, খ্রিস্টান ধর্ম থেকে। এই কি নূর? কোথায় সেই নূর? আল্লাহর নূর, যে নবী নূর থেকে পয়দা হওয়ার আকীদা তার, সেই নূর কি? তাহলে কোরআন ভাষায় নূর মানে সেই নূর বলা হয়নি যে আল্লাহর অংশ নূর, না নবীর ক্ষেত্রে, না কোরআনের ক্ষেত্রে, না ইমানের ইসলামের ক্ষেত্রে, না হিদায়াতের ক্ষেত্রে। জুলুমাত বলা হয়েছে কুফরি, শিরকে, পাপকে, আর নেক কাজকে এবং হিদায়াতের পথকে, সঠিক পথ সিরাতে মুস্তাকিমকে, ইসলামকে, ইমানকে বলা হয়েছে নূর। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, নূরের দিকে বের করে নিয়ে আসে। ওয়াল্লাযীনা কাফারু, কাফের যারা, আউলিয়াহুমুত তাগুত, তাদের আউলিয়া, তাদের বন্ধু পৃষ্ঠপোষক কে? তাগুত। তাগুত কি করে? শয়তান কি করে? ইখরিজুহুম মিনান-নূরি ইলা যুলুমাত, নূরের থেকে তারা যুলুমাতের দিকে নিয়ে যায়। নূর থেকে যুলুমাতের দিকে নিয়ে যায় মানে ঈমান থেকে, হেদায়েতের পথ থেকে, সহজ সরল পথ থেকে, সিরাত মুস্তাকিম থেকে কুফরি শিরকের দিকে নিয়ে যায়, গুনাহ পাপের কাজের দিকে তাগুত নিয়ে যায়। তাহলে নূর কোরআনে যে বলা হয়েছে, নবীর ক্ষেত্রে হোক আর কোরআনের ক্ষেত্রে হোক, হেদায়েত ইমানের ক্ষেত্রে হোক, সেই নূর মানে আসল আল্লাহর নূর না, বা ফেরেশতা যে নূর থেকে সৃষ্টি সেই নূর না। বুঝতে পারছেন না? ওই নূর হচ্ছে কিসের নূর? হিদায়াতের নূর, ইমানের নূর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের নূর, তার মাধ্যমে বিশ্বজগৎ হিদায়াত পেয়েছে, এই নূর তিনি। আর যদি আল্লাহর নূর তিনি হতেন, প্রথম কথা এর কোনো প্রমাণ নেই। যে হাদিস পেশ করা হয় সেটি হচ্ছে জাল, কোন হাদিসের কিতাবে নেই যে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করলেন। কুল্লুল খালায়েক, আরো হাদিসটি মজার কথা শুনে, কুল্লুল খালায়েক মিন নূরি, সমস্ত সৃষ্টি আমার নূর থেকে। ওয়া আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। তাহলে যদি অঙ্ক কষেন, অঙ্কর হিসাব যেমন 1 আর 1 2 আর 2 2 4 হয় কিনা, তো এইভাবে যদি অঙ্ক কষে দেখেন তো এই হাদিসের অর্থ কি হবে? প্রথম আল্লাহ আমার নূর, আওয়ালা মা খালাকাল্লাহু নূর, আমার নূর সৃষ্টি করলেন, ও সমস্ত সৃষ্টি জগৎ আমার নূর থেকে। তাহলে সমস্ত সৃষ্টি জগৎ মানে শুধু মানুষ না, মুমিন মুসলিম না, বরং জিন, তারপরে সৃষ্টি জগৎ মধ্যে ফেরেশতাও, তারপরে শুধু তার পশু পাখি, নদী নালা পাহাড় পর্বত, সেই সব সৃষ্টি, সমস্ত সৃষ্টি জগৎ আমার নূর থেকে। তাহলে সেগুলিও নূর। তাহলে নবী কেন শুধু নূর থাকলেন? আমরাও তো নূর, আমরা তো মুমিন, অন্য সৃষ্টিও তো নূর, আমরা তো মুমিন মুসলিম, আমরাও তো নূর, ঠিক না? কাফেরও নূর, আর নবীর নূর থেকে। কুল্লুল খালায়েক মিন নূরি, সমস্ত সৃষ্টি আমার নূর থেকে, নবীর নূর থেকে সমস্ত সৃষ্টি। তাহলে শুধু নবীর কোথায় বৈশিষ্ট্য থাকলে যে নবী খোদার নূরে, ওয়া আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। তাহলে আল্লাহর নূর থেকে নবী, আর নবীর নূর থেকে আমরা। তাহলে অঙ্ক কষে দেখেন তো আমরাও নূর। সারা বিশ্বের সমস্ত সৃষ্টিও নূর থাকলো, তাহলে নবীর কোনো বৈশিষ্ট্য থাকলো? মিথ্যা কথা। এই যে মিথ্যা কথা, মানুষের বানাওয়াট জাল কথা, এর প্রমাণ এতে স্পষ্ট। তো সংক্ষেপে যা বললাম যে নূরের আকীদা, নবীর নূরের পয়দা, এই আকীদা শুধু বিদাত মানে ফাসিকি বিদাত না, বরং কুফরি বিদাত, যেহেতু তাদের আকীদা এটি আল্লাহর নূরের একটি অংশ বিশেষ। এই জন্য যদি তাদেরকে জিজ্ঞেস করে আচ্ছা নূর, নবী যে নূরের তৈরি, এই হাদিসটি কোন কিতাবে আছে? কোন হাদিসের কিতাবে দেখাতে পারবে না। তাদের মিলাদের ওই যে সব কিতাবাদি থাকে, সেই কিতাব ছাড়া কোন হাদিসের কিতাব পাবেন না আপনি। না তার সনদ আছে, সূত্র আছে, না এই হাদিস আছে।
বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ কোনো কিতাবে পাবেন না, কোনো কিতাবে পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটি ভ্রান্ত আকীদা, মানে বিদাতি আকীদা, আকীদাগত বিদাত বলেছি না, আকীদাগত বিদাত এই হচ্ছে যে তাদের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যদি কেউ জিয়ারত করে তাহলে তার শাফাত তার জন্য জরুরি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। প্রথমে এই আকীদা, আর এই আকীদার ভিত্তিতে মানুষ আমলও করে। সুতরাং এই ক্ষেত্রে দুই রকমই বিদাত রয়েছে, আকীদাগত বিদাত রয়েছে আর আমলগত বিদাত রয়েছে। কথা সূক্ষ্ম, বুঝতে পারছেন না পারেননি? মানে প্রথমে এই আকীদা তাদের যে নবীর কবর যদি জিয়ারত করি মদিনা গিয়ে তাহলে কি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাত করতে বাধ্য হয়ে যাবেন, ওয়াজাবাত লাহু শাফাত, শাফাত করতে বাধ্য হবেন, এটি আকীদা। আর এই আকীদাই উৎসাহিত করলো, উদ্বুদ্ধ করলো যে না মদিনায় দরবারে হাজিরি দিতে হবে। তারা বলে যে নবীর দরবারে হাজিরি দিতে যাব হজের পরে, হজের আগে হোক আর পরে হোক, তারা দরবারে হাজিরা দিতে যায়। তো এই হাজিরা দিতে আসছে, তাহলে কর্মও করলো, মদিনা আসলো কি নিয়েতে? একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, কোরআন এবং হাদিসে বিশ্বাসী, তারা মদিনা যায় মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে, যেহেতু মসজিদের উদ্দেশ্যে সফর করতে বলা হয়েছে, নামাজ পড়ার উদ্দেশ্যে। তার আকীদাও হাদিস সম্মত, সহিহ হাদিস সম্মত, আর আমলও হাদিস সম্মত। যখন আমি যাচ্ছি, কি জন্য যাচ্ছি মদিনা? ভাই যাচ্ছি আমি নবীর মসজিদে নামাজ পড়ার জন্য। আর এখন বিদআতীকে জিজ্ঞেস করেন কি জন্য যাচ্ছ? এই জন্য যাচ্ছি কর্ম, তাহলে কর্মগত বিদআত, আমলগত বিদআত। কি জন্য মদিনা যাচ্ছ? যে নবীর দরবারে হাজিরি দিতে। হাজিরি একবার দিতে পারলে শাফাত ওয়াজিব হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আকীদাগত বিদআত আর আমলগত বিদআত এই ক্ষেত্রে রয়েছে, এই একটি আকীদা। আর এই ক্ষেত্রে জাল হাদিস আছে, জাল হাদিসের যে আমার কয়েকটি ক্যাসেট আছে তাতে এর বিস্তারিত বর্ণনা আছে। সে হাদিস তারা পেশ করে থাকে, মান যারা কবরি, যে আমার কবর জিয়ারত করলো, আমার কবর জিয়ারত করলো। যদিও জাল হাদিস, আর জাল হাদিস ওই বিদাতিরাই পেশ করে, আর যে বিদাতিরা এই হাদিস পেশ করে তারা নবীর কবরকে রাউজা বলে। মজার কথা আরো, তাদের জাল হাদিসে কবরি শব্দ আছে। যে হাদিস দিয়ে বিদাতি সফর, নবীর কবরের উদ্দেশ্যে সফর করা তারা সাব্যস্ত করতে চায়, সেই হাদিসে কি শব্দ এসছে? কবরি, রাউজাতি আসেনি, আসছে কি মাজার শব্দ এসছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ক্ষেত্রে মাজার শব্দ ব্যবহার করা, রাউজা শব্দ ব্যবহার করা ও বিদাতিদের জাল বানাওয়াট হাদিস বিরোধী, যে হাদিস তারা তৈরি করেছে। সহিহ হাদিস বিরোধী তো আছেই আছে। আল্লাহ রাসূল সহিহ হাদিসে নিজের কবরকে কবর বলেছেন। মান সাল্লা ইল্লা কবরি, যে ব্যক্তি দুরূদ পাঠ করে আমার কবরের নিকট, সহিহ হাদিস, বুঝতে পারছেন? তাহলে সহিহ হাদিসে আল্লাহ রাসূলের কবরকে কবর বলা হয়েছে, রাউজাও বলা হয়নি আর মাজারও বলা হয়নি। বাকি যে জাল হাদিস তারা পেশ করে থাকে, আল্লাহ রাসূলের শাফাত অজেভাবে জিয়ারত করলে সেই হাদিসও কবর শব্দ দিচ্ছে, বুঝতে পেরেছেন না পারেন? মানে তাদের হাদিস দিয়ে তাদেরই ভ্রান্ত আকীদার, ভ্রান্ত কথাবার্তা, বিদাতি কথাবার্তার খণ্ডন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে মাজারও বলা যাবে না আর রাউজাও বলা যাবে না। আর নবীর কবরকে যদি মাজার আর রওজা বলা বিদাতি কথা হয়, তাহলে অন্য পীর মুর্শিদ বা কোন আলেম বুজুর্গের কবরকে মাজার বলা, শাহজালালের মাজার আর আটরসির মাজার আর মাইজভান্ডারির মাজার, ফুরফুরার মাজার, এসব কথা হচ্ছে বিদাতি কথা, বিদাতি কথা। কবর ছাড়া কোথাও মাজার শব্দ ইসলামের নেই, কোরআন হাদিসে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে যদি কবর বলা হয়ে থাকে হাদিসে, তাহলে আর কার কবরকে মাজার আর রওজা বলা যাবে? সেই বিদআতীদের জাল বানাওয়াট হাদিসে আছে, মান যারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত বিধিবদ্ধ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে, বুঝছেন? এই হাদিস জাল, এবং কেন জাল বিস্তারিত যদি শুনতে হয়, সময় আজকে নেই, সেজন্য আপনাদের ওই ক্যাসেটগুলো শুনতে বলে দিচ্ছি, যে বিস্তারিত শুনতে পারেন। হাদিস মওযু, মুহাদ্দিসিনদের নিকট নতুন কথা নাই, প্রাচীন যুগ থেকে মুহাদ্দিসরা এই ধরনের হাদিসগুলোকে যারা বিদাতি তারাই আবিষ্কার করেছে, তারা জাল বলে আখ্যায়িত করেছেন, উম্মতকে সাবধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি ভ্রান্ত আকীদা, মানে আকীদাগত বিদআত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার মাধ্যমে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে, বরাত দিয়ে, ওসিলা দিয়ে দোয়া করতে হবে, এটি আকীদা। আর তার আমলে যখন দোয়া করে যে হে আল্লাহ তোমার নবী পাকের ওসিলায় আমার দোয়া কবুল করো, এটি হচ্ছে বিদাতি আমল। বিদাতি আকীদা আছে, তার কারণে দোয়াও করে বিদাতি। তাহলে আকীদাগত বিদআত এখানে আছে আর আমলগত বিদআত এখানে আছে। এবং এই ক্ষেত্রে কিছু হাদিস তারা পেশ করে যে হাদিসগুলি জাল। তার মধ্যে উল্লেখযোগ্য যে হাদিসটি পেশ করে সেটি মুস্তাদরাক হাকিমে হাদিস আছে, আর হাদিসটি মুহাদ্দিসিনরা জাল বলেছেন, হাদিসটি জাল বলেছেন। সেই হাদিস হচ্ছে আদম আলাইহিস সালামের হাদিস। আদম আলাইহিস সালাম যখন
গুনাহ করে ফেললেন, আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, তখন তওবা করবেন। তো কিভাবে তওবা করবেন? তখন মনে এলো যে নবীর ওসিলায় দোয়া করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করি। দোয়া করলেন আল্লাহর কাছে, আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, হে আল্লাহ, ইল্লা গাফারতালি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক দিয়ে, মানে তার দোহাই দিয়ে, তার ওয়াস্তা দিয়ে, তার ওসিলায় দোয়া করছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ জিজ্ঞেস করলেন আদম আলাইহিস সালামকে, হে আদম, কাইফা আরাফতা মুহাম্মদ ওয়ালাম আখলুকু বাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে চিনলে, এখনো তাকে সৃষ্টি করিনি। হাদিসটি আছে এখনো সৃষ্টি করিনি। আবার বিদাতীরা ওই হাদিস, এই জাল হাদিস আছে, আর এই বিদাতীরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন যখন আদম সৃষ্টি হয়নি। তা আদম নবী হলেন আবার সৃষ্টি হয়নি, কেমন কথাবার্তা, বুঝতে পারছেন? মানে বিদাতীদের কথাবার্তা এত দ্বন্দ্ব যে মহা মুশকিল। হ্যাঁ, তাদের এই জাল হাদিসে আছে ওয়ালা মাখলুক, এখনো তাকে সৃষ্টি করিনি, কেমনে তুমি তাকে চিনলে? আর তাদেরই আকীদা যে আদম সৃষ্টির আগে যখন আদম কাদা আর পানি হয়েছিলেন তখনই নবী, কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী ছিলাম যখন মাটি আর কাদা হয়েছে। তার মানে সব মিথ্যা কথাবার্তা, মিথ্যা কথায় দ্বন্দ্ব থাকে। পুলিশের কাছে যখন মানে ইনভেস্টিগেশনে কাউকে নিয়ে যাওয়া হয়, আর যদি অপরাধী থাকে, চোর, আসলে চোর, কিন্তু বলছে আমি চুরি করিনি, কথা একরকমের হয় না। মার যখন খায় এক জায়গায় মেরে ফেলে আরেক রকম কথা, একরকম কথা বললো, ভুলে যায় তো, মনে থাকে না অনেক সময়। আরেক জায়গায় যখন ইনভেস্টিগেশন শুরু হলো, মার পড়লো, তখন আরেক রকম কথাবার্তা বলে দিল। বিভিন্ন রকমের মানে এইরকম কথাবার্তা হয়, মৃত্যুকদের কথাবার্তা এরকম হয়। কিন্তু যে সত্যবাদী, আমি চুরি করিনি, আমি অপরাধী না, আমাকে যদি জিজ্ঞেস করে আপনি অপরাধী না, আপনাকে জিজ্ঞেস করে, আপনার কথা একই রকম থাকবে, একই রকম কথা, যেখানে যাবেন কথা একই, যেহেতু অবস্থা আপনার একই। বুঝতে পেরেছেন না? মিথ্যার আশ্রয় নেন, মরে যায় কিন্তু সত্য পথে আছি, আমি নির্দোষী, আমার কথা একরকম হবে। নিজে থেকে বানাতে যাবেন না। কিন্তু যেহেতু মিথ্যুক, সে করেছে অন্যায়, এখন সে ঢাকতে চাইছে, যখন ঢাকতে যাবে তখন বিভিন্ন রকম ভাবে ঢাকার চেষ্টা করে, যার ফলে কথাবার্তা সে দ্বন্দ্ব হয়ে যায়। একই রকমের কথা এক জায়গায় এক রকমের বিবৃতি, আরেক জায়গায় আরেক রকমের বয়ান বিবৃতি, এরকম হয়। ঠিক বিদাতীদের এই অবস্থা। এই হাদিসে, এই জাল হাদিসে বিদাতীরা বলছে যে ওয়ালা মাখলুক বাদে, এখনো ওই তো মুহাম্মদকে সৃষ্টি করা হয়নি, কেমন করে তুমি চিনলে, আর কেমন করে তুমি ওসিলা ধরলে? আর আরেক জায়গায় বলছে যে আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে যখন কাদা হয়েছিল তখনই তিনি নবী হয়ে পড়েছিলেন। বুঝতে পারছেন? তো তখন আদম আলাইহিস সালাম, হে আল্লাহ, যখন লাম্মা খালাকতানি, যখন আমাকে সৃষ্টি করলে, তখন ফানাজারতু ইলা আরশিক, তখন আরশের দিকে তাকিয়ে দেখলাম, ফারাআইতু মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখলাম তাতে লেখা আছে আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবলাম আল্লাহ তোমার নামের সাথে মিলিয়ে যার নাম লেখা আছে নিশ্চয়ই কোনো মহামানব আছে, আমার চাইতে উত্তম আছে, তাই আমি তার ওসিলা ধরলাম। তখন আল্লাহ বললেন, সাদাক, তুমি সত্য বলেছো, ঠিক আছে, তুমি যখন ওসিলা দিয়ে দোয়া করেছো তোমাকে মাফ করে দিলাম। মাফ হয়ে গেল তার, আদম আলাইহিস সালামের। বুঝতে পারছেন? এ হচ্ছে জাল হাদিস। কোরআন কি বলছে, আল্লাহর বাণী কি বলছে? ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম, কেউ শিখাবার লোক নেই তাকে, যেহেতু আর কেউ মানুষ ছিল না, একা মানুষ, স্বামী স্ত্রী, আর কেউ নেই, কি শিখাবে? দুজনে কান্নাকাটি করছে, অসহায়। যখন অসহায় মানুষ হয় তখন আল্লাহর মদদ নেমে আসে, মনে রাখবেন। যদি আল্লাহকে ধরেন, আল্লাহর দিকে ধাবিত হন আর অসহায় হন, যখন মদত করার আপনার অনেক থাকে, তখন আল্লাহ বলে ঠিক আছে, তোমার তো অনেক আছে, তুমি তো মনে করছো যে আমার বংশ আছে, আমার আত্মীয় আছে, আমার ধন আছে, এই আছে সে আছে, তখন আল্লাহ কিন্তু মদত করে না। বুঝতে পারছেন? কিন্তু যখন আল্লাহ, আমার বংশ আমাকে কাজ দেবে না, আমার ধন সম্পদ কোনো কাজ আছে, আল্লাহ তোমাকে ছাড়া আমি কিছু চিনি না, তখন আল্লাহ মদত করেন। আল্লাহ দেখছেন যে আদম আলাইহিস সালাম ভুল করেছে, কিন্তু তাকে একটু শেখাবার কেউ নেই, তখন আল্লাহ নিজেই শেখাচ্ছেন, নিজেই শেখাচ্ছেন। কত আরহামুর রাহিমিন, তিনি নিজেই শেখাচ্ছেন কেমন করে তওবা করতে হয় শিখো, কেমন করে দোয়া করতে হয় শিখো, কেমন করে ভুল ত্রুটির ইকরার করতে, অঙ্গীকার করতে হয় শিখো। ফাতালাক্কা আদম, আদম হাসিল করলেন মির রাব্বিহি কালিমাত, তার পালনকর্তার কাছে কয়েকটি বাক্য, কি ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াব, আল্লাহ তখন সেই তওবা কবুল করলেন, যখন সেই দোয়া করলেন। সেই দোয়া কি সূরা আরাফে আছে। কালা, দুইজনে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে পালনকর্তা, যালামনা আনফুসানা, আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি মাফ না করো, ওয়া তারহামনা, আর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কোরআন বলছে এই দোয়া আল্লাহ শিখালেন, আরহামুর রাহিমিনা তিনি করলেন দোয়া, তখন ফাতাবা আলাইহি, আল্লাহ তওবা কবুল করলেন। আর জাল হাদিস, কোন সহিহ হাদিস না,
মুস্তাদরাক হাকিমের হাদিস, আর মুহাদ্দিসিনরা ঐক্যমতের সাথে সেই হাদিসকে যঈফ বলেছেন, না জাল হাদিস বলেছেন। আব্দুর রহমান ইবনে যায়েদ বিন আসলাম একজন বর্ণনাকারী, যিনি মৃত্যু ছিলেন। তো যাই হোক, এই হাদিস জাল। সুতরাং ওসিলা দিয়ে দোয়া না, সুন্নত তরিকা হচ্ছে আল্লাহর কাছে সবাই সরাসরি দোয়া করবে। আল্লাহ বলছেন আমি নিকটে, ফাইন্নী করিব, দোয়া করলে আমি কাছে, সুতরাং আমার কাছে তোমরা দোয়া করবে। ওসিলা ধরে দোয়া করা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, না সাহাবায়ে কেরামের তরিকা, না খোলাফায়ে রাশিদিনের তরিকা, না আইম্মায়ে আরবা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের তরিকা, কারো তরিকা না। চতুর্থ, ভ্রান্ত আকীদা বা বিদাতি আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিদাতীদের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের গুনাহ খাতা ক্ষমা বা মোচনের ক্ষমতা রাখেন। আল্লাহ রাসূল ইচ্ছা করলে তার উম্মতের যে কোনো লোকের গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। এই আকীদা কেন হবে না? পীরদের সম্পর্কে তো আমাদের দেশের পীরপন্থীদের আকীদা, যে আমার পীর, যে পীরের বয়াত নিয়েছি, যে পীরের জিকির আজকার তরিকতে আছি, সেই পীর আমার গুনাহ খাতা মাফ করিয়ে দেবে। পীরের একবার বয়াত হয়ে গেলেই হইল, আছে না নেই এই আকীদা? পীর সম্পর্কে যদি আকীদা থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেন বিদআতীদের আকীদা থাকবে না? যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর মর্যাদায় অধিষ্ঠিত করে ফেলেছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তার নাম গফফার, তার নাম গফুর, তিনি ক্ষমাশীল, তিনি মার্জনাকারী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ খাতা মোচন করে দিতে পারবেন, যাকে ইচ্ছা জান্নাতে দিতে পারবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, আল্লাহ রাসূলের যাকে মর্জি হয়। এবং তিনি লৌহে মাহফুজে যা কিছু তকদিরে যা হয়েছে, লৌহে মাহফুজে লেখা আছে, যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, সবকিছু লেখা আছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সম্যক জ্ঞান রাখেন, যা কিছু আছে। তাহলে আমার ভাগ্যে, আপনার ভাগ্যে, কিয়ামত পর্যন্ত কার ভাগ্যে কি আছে, সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন যে হযরত হামজার ভাগ্যে কি আছে, তারপর হামজাকে শহীদ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন ওই 70 জন সাহাবীকে কোরআন শেখার জন্য পাঠালেন, আর কাফেররা ধোঁকা দিয়ে নিয়ে গেল, গিয়ে রাস্তায় শহীদ করে দিল। বললো যে আমরা মুসলমান হয়েছি, আমাদের গ্রামের এলাকার লোকেরা মুসলমান হয়েছে, কিন্তু কোরআন শেখাবার কোনো লোক নেই, তো কিছু লোক দেন। আল্লাহ রাসূল 70 জন লোককে পাঠিয়ে দিল, শহীদ করে দিল তারা, কাফের মুশরিকরা। তারা জেনে শুনে লৌহে মাহফুজের সব খবর রাখেন, জানেন যে এরা গেলেই শহীদ হবে রাস্তাতে, এদের জন্য লোক বসে আছে মারার জন্য, তারপরে তিনি শহীদ করে দিলেন। নাউজুবিল্লাহ। তাহলে খুনি না? এইরকম কাজ যে করে তাকে খুনি বলে না? আমাদের ভাষায় কাকে খুনি বলা হয়? হয় সরাসরি খুন করে, না হলে খুনের সাথে জড়িত, অভিযুক্ত, ষড়যন্ত্র করে খুনি। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন যে হযরত হোসেন ইরাকে গেলে, কুফায় গেলেই শহীদ হয়ে যাবে, তারপরেও নাতি, এত প্রিয় নাতিকে সাবধান করলেন না। বাবা, তোমাকে লোকেরা বলবে, তোমার বস্তার বস্তার চিঠি তোমার কাছে মদিনা মক্কা আসবে, তুমি খবরদার মদিনা ছেড়ে যাবে না। বুঝতে পারছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী মদিনা থেকে স্থানান্তরিত করলেন কুফায়, যেটি ক্ষতিকর হলো মুসলমানদের জন্য বা উম্মতের জন্য বা তারও জন্য। তো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহে মাহফুজে তা জানতেন যে এই কারণে এরকম হবে, সেখানকার লোকেরা কাফেরি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেন। এইরকম কাজ যারা করে, ভালো মানুষ বলেন দেখি বিবেকে? হ্যাঁ, ভালো মানুষ কোনোদিনই, ভালো মানুষ হিতাকাঙ্ক্ষী হবে। যেখানে ক্ষতি আছে, জানি যে ওই জায়গায় গেলে ক্ষতি হবে, হিতাকাঙ্ক্ষী সে হবে। বাবা খবরদার সেখানে যেও না, তোমার জন্য বিপদ রয়েছে। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জেনে, সবকিছু জেনে এসব করেছেন, মিথ্যা কথা। সুতরাং এই যে আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহে মাহফুজের সমস্ত খবর রাখেন, অতীতের, ভবিষ্যতের, বর্তমানে সব খবর রাখেন, এটি হচ্ছে শিরকি আকীদা, কুফরি আকীদা। আল্লাহ বলছেন সূরা নামলে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আকাশ জমিনে কেউ নেই যে গায়েব জানে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আকাশ জমিনে কেউ নেই, মানে ফেরেশতারাও নেই। ফেরেশতারাও লৌহে মাহফুজের খবর রাখে না, যা তাদেরকে খবর দেওয়া হয়, যাও এই কাজটি করো, তাই জানে তার বেশি জানে না। আকাশ জমিনে কেউ নেই যে গায়েবের খবর জানে, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার কোরআনে আল্লাহ বলতে বলেছেন নবীকে যে বলো, কুল্লা ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না, বলো এই কথা। আল্লাহ বলছেন তুমি বলো। আরো বলছেন লাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, অদৃশ্যের খোঁজ খবর রাখতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, অনেক কল্যাণ সঞ্চিত করতাম, ওয়া মা মাসসানি আসসু, আর কোনোদিনই আমাকে কষ্ট পৌঁছিত না। তাইফে কষ্ট হতো না, ওহদে কষ্ট হতো না, আমার আল আওলাদকে কষ্ট হতো না, আমার উম্মতের সৎ বান্দাদের কষ্ট হতো না। ওয়া মা মাসসানি আসসু,
সুতরাং এ হচ্ছে বিদাতি এবং বিদাতে মুকাফফিরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাওহে মাহফুজের খবর রাখেন, আলিমুল গায়ব, হাজির নাজির, এসব হচ্ছে বিদাত এবং কুফরি বিদাত। অর্থাৎ এই আকীদা যদি কারো থাকে তাহলে সে কাফের। বিদাতির সাথে সাথে হচ্ছে কাফের, মুশরিক। আকীদার বিদাত এবং আমলের বিদাত। আকীদার সাথে আমলের বিদাত 5 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন, মিলাদুন নবী করা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতে হবে, এই একটি আকীদা। আর তার বাস্তবায়ন হচ্ছে বিদাতি আমল। বিদাতি আকীদা এবং বিদাতি আমল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ করা, মিলাদ মাহফিল করা, সে দাঁড়িয়েই করুক আর বসে বসেই মিলাদ করুক। এই মিলাদ করা মানে জন্মদিবস পালন করা, হিন্দুদের অনুকরণ আর খ্রিস্টানদের অনুকরণ। খ্রিস্টানদের অনুকরণ, খ্রিস্টানরা 25 ডিসেম্বরে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, ক্রিসমাস ডে। আর হিন্দুদের জয়ন্তীর তো অভাব নেই, আর আমরা হিন্দুস্তানে বসবাস, অখণ্ড হিন্দুস্তানে, সেখান থেকে নিয়েছি এই আচরণ, বুঝতে পারছেন। হিন্দুরা যদি কৃষ্ণর জন্মবার্ষিকী পালন করে, জয়ন্তী পালন, রবীন্দ্রনাথ ঠাকুরের যদি জয়ন্তী পালন হয়, তাহলে কেন হবে না মোহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল বাশার সৈয়দুল আম্বিয়া? এসব যুক্তি, সব যুক্তি। ইসলামে যুক্তি বলে কোনো জিনিস নেই। যুক্তি সেটি যেটি আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সেটি যুক্তিযুক্ত। যুক্তিযুক্ত এই জন্য আল্লাহ সেই বিধান দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আমাদের পর্যন্ত পৌঁছেছেন। আর যার পিছনে যুক্তি নেই, আমরা সীমিত বিবেক নিয়ে যুক্তিসঙ্গত মনে করছি, অযৌক্তিক, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তা বলেননি, তার রাসূলও বলেননি এবং তার রাসূল করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ মাহফিল না করেছেন, না সাহাবায়ে কেরামদের করতে বলেছেন। সুতরাং এটি খ্রিস্টান এবং হিন্দুদের অনুকরণ, আর যারা অমুসলিমদের অনুকরণ করে তারা তাদের শামিল। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ অন্যান্য হাদিসে রয়েছে, যে ব্যক্তি কোনো কওমের অনুকরণ করবে তারা তাদের শামিল হবে ধর্মীয় অনুষ্ঠানের ব্যাপারে, ধর্মীয় কাজকর্মে, ধর্মীয় আকীদায়। তার সাথে সাথে মিলাদে জানেন যে অনেক শিরক আর পাপের কাজ হয়, তা তো বাড়াবাড়ি হয় নবীর সম্পর্কে, এই সম্পর্কে বিস্তারিত অনেকবারই আলোচনা হয়েছে। আর মিলাদ কখন শুরু হয়েছে আর কোন দেশে শুরু হয়েছে কে বলতে পারেন? কিছুদিন আগে আলোচনা যেহেতু হয়েছে। কোন দেশে প্রথম শুরু হয়েছে? হ্যাঁ, আর কে মিশর বলল? হ্যাঁ, কোথায় শুরু হয়েছে? না, প্রথম মিশরে শুরু করেছে শিয়ারা, 4th শতাব্দী, 362 কাছাকাছি প্রথম শিয়া রাফেজিরা শুরু করেছে। তারপরে সুন্নি বিদাতিরা শুরু করেছে ইরাকে, 6ষ্ঠ শতাব্দীতে। তারপরে উপমহাদেশের শিয়া আর রাষ্ট্রনেতারা, রাজা বাদশারা, আমির ওমরারা পৌঁছেছে। ইবাদতের ক্ষেত্রে বিদআত, ইবাদতের ক্ষেত্রে বিদআত আর আমলগত বিদআত। আমলগত বিদআত এর কয়েকটি দৃষ্টান্ত, যেমন উচ্চারণ করে নিয়ত করা, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে উচ্চারণ করে নিয়ত করা। রোজা রাখবেন, বলছেন নাওয়াইতা নাসুমা গাদান, আগামী কালকে রোজা রাখবো, আর রোজা আজকে রাখছেন। পয়েন্টটা মনে রাখবেন, যারা পুরনো এখানে শুনেন তারা আমার এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। রোজা রাখছে আজকে, আর বলছেন নাওয়াইতা নাসুমা গাদান, আগামী কালকে রোজা রাখবো। ভাই ভোর রাতে আজকে রোজা রাখছেন, তখন ইংরেজি মাস হিসাবে ধরলে রাত 12টার পরে সেহরি খাচ্ছেন, তবু আজকে হয়ে গেছে, মানে তারিখ আজকের হয়ে গেছে, আর আজকে রোজা রাখবেন। আর যদি আরবি মাস ধরেন তো সন্ধ্যা থেকে চাঁদ দেখলে তো রাত শুরু হয়, তাহলে আজকে রোজা। কিন্তু বিদাতি এত ওয়াকাট মূর্খ হয় যে বিদাতি আপনাকে নিয়ত শিখেছে নাওয়াইতা নাসুমা গাদান, আগামী কালকে রোজা। বুঝতে পারছেন কত বড় জাহালত, অজ্ঞতা। তাহলে বোঝা যাচ্ছে এই জাহালত ইসলামে নাই। সুতরাং ইসলাম এর থেকে বাড়ি, ইসলামের এর সাথে কোনো সম্পর্ক নেই। এইরকম নিয়ত ইসলামে থাকলে নাওয়াইতা নাসুমাল ইয়ৌম থাকতো। যদি আল্লাহ রসুল শিখাতেন, খলিফারা শিখাতেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ শিখিয়ে থাকতেন, হানাফিরা আবু হানিফা থেকে নিয়ে থাকতো, শাফিরা ইমাম শাফি থেকে নিয়ে থাকতো, তাহলে নাওয়াইতা নাসুমা আল ইয়ৌম হতো। ওরা এত অকাট মূর্খ ছিল না, তারা আলেম ওলামা ছিল। হ্যাঁ, তারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখতো। আমরা সাধারণ সীমিত জ্ঞানে যদি বুঝতে পারি যে কত বড় মিস্টেক, এটি গাদান, আগামীকালকে রোজা নিয়ত করছেন, অথচ আজকের রোজা, তাহলে কি ইমাম আবু হানিফা বুঝতেন না? তাহলে বোঝা গেল যে ইমাম আবু হানিফা এই নিয়ত করেননি। হানাফি ভাইরা আল্লাহর রাস্তায় এই বিদাতি নিয়ত ছেড়ে দেন, নামাজের নিয়ত আর রোজার নিয়ত সব ছেড়ে দেন। নামাজ তো এই যে এর জন্য বলা, নামাজের জন্য, আর প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা। এত কষ্ট কি আল্লাহ দেয়? 6 মাস ধরে তো মুখস্থ হবে না রে বাবা, 6 মাস ধরে মুখস্থ করা যাবে না। আর অনেকে বলে যে মক্তবে 6 মাস লেগেছে শুধু নিয়ত মুখস্থ করতে, তারপরে 6 মাস পরে সূরা ফাতিহা। মানে কত বড় জুরম, পাপ, অপরাধ যে আপনি 6 মাস ধরে আল্লাহর কিতাব মুখস্থ, কোরআন মুখস্থ করালেন, বিদাতি নিয়তে ফাঁসিয়ে রাখলেন। আর যার ফলে অনেকেই নামাজ পড়েন না। আজকে বিদাতপন্থীদের অধিকাংশ লোক বিনামাজি। কেন?
নিয়ত জানি না, নামাজ পড়বো কি করে? নিয়ত জানা নেই, নামাজ পড়বো কি করে? আবার নিয়ত আরবি ভাষায়, জোহরের ফারাক করতে হবে, জোহর আসরের ওই শব্দগুলো পাল্টাতে হবে, আর তারপরে আবার ফরজ নফল সুন্নতের পাল্টাতে হবে, ওয়াজিব বেতর হলে আবার ওয়াজিবের পাল্টাতে হবে। এত পাল্টাগুলো কেমন বুঝবো? আরবিতে বুঝি না এক অক্ষর আরবি, সমস্যার শেষ নেই, যার ফলে নামাজই পড়ে না, বেনামাজি হয়ে কাফের হয়ে মরে যায়। বুঝছেন? তো নামাজের জন্য নিয়ত করা, রোজার জন্য নিয়ত করা, এরকমই যে কোনো ইবাদতের জন্য নিয়ত করা, এগুলি হচ্ছে বিদআত, কর্মগত বিদআত, বিদআতে আমালি। এবং এই বিদআত হচ্ছে মুফাসসিকা, বিদআতে ফাসেক করে দেবে। এই বিদআতের কারণে ফাসেক হয়, যেমন জেনা, চুরি করলে, ডাকাতি করলে মানুষ ফাসেক হয়, তেমনি এগুলি করে ফাসেক হয়ে যায় মানুষ, গুনাহগার হয়ে। তবে আমাদের এই অধিকার আছে, আমরা নিয়ত করতে পারি, আমাদের পক্ষ থেকে আমরা উচ্চারিত নিয়ত করতে পারি, তাহলে কাফের হয়ে যাবে। কিন্তু তার মানে বিধান যে আল্লাহর পক্ষ থেকে আসে, রসুলের পক্ষ থেকে মাত্র, এই কথায় তার বিশ্বাস নেই। আমাদের এই অধিকার আছে। যেমন খ্রিস্টানদের আকীদা, খ্রিস্টানদের বড় বড় পাদ্রীরা কোনো কথা বললে সেটি তাদের ধর্মীয় এতে বিধানে পরিণত হয়ে যায়। হালাল বলে দিলে হালাল হয়, হারাম বললে হারাম হয়ে যায়। যদি কোনো বিদাতি আলেম বলে যে হাদিসে না থাকলে হবে কি, আমরা বলছি নিয়ত করা সুন্নত বা মুস্তাহাব, তাহলে কুফরিতে পৌঁছে যাবে। আল্লাহ রসুলের কথার প্রয়োজন নেই, বুঝতে পারছেন? তাহলে দিন কমপ্লিট হয়নি, আল্লাহ বলছেন দিন কমপ্লিট, সুতরাং কুফরিতে পৌঁছে যাবে, সাবধান। আর যদি মনে করেন না আল্লাহ রসুলের কথাই মানতে হয়, কিন্তু বিদাতে হাসানা ভালো জিনিস, ভালো অন্তরে নিয়ত করলাম, তার সাথে উচ্চারণ করে নিলাম, এইভাবে অধিকাংশ লোক বিদাতে মানে নিয়তগুলি এইভাবে করে, এরাকে বলা যায় বিদাতে মুফাসসিকা, ফাসিকি কাজ, ফাসিকি কাজ। তাদেরকে সাবধান করতে হবে। যদি সাবধান না হয় তাহলে ফাসিক। আর যদি অজ্ঞতাবশত করে, জানা না থাকে, তো আল্লাহ হয়তো মাফ করতে পারেন। অজানা এইসব বিষয় যদি কারো থেকে যায়, এরকম পরিবেশ পেল না, জানার সুযোগ পেল না, কিন্তু আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। নামাজ রোজা শিখতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। তারপরে নামাজের পরে জিকির বা দোয়া করা ইজতিমাই ভাবে, সম্মিলিত ভাবে। জিকির মানে বিশেষ বিশেষ দোয়া রয়েছে, নিজে নিজে পড়বেন। কিন্তু যদি সম্মিলিত ভাবে জিকির করেন, বলেন 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, বলছেন সুবহানাল্লাহ, সবাই বলছেন মসজিদে সুবহানাল্লাহ, বিদআত হবে না? হবে না? অথচ হাদিস আছে 33 বার করে সুবহানাল্লাহ, কিন্তু একসাথে এইভাবে বলুন সবাই সুবহানাল্লাহ, আছে? নেই, সুতরাং বিদআত হয়ে যাবে। ওই রকমই মোনাজাত, আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা শুরু করলে আপনারা বলছেন আমিন আমিন আমিন, সবাই সম্মিলিত দোয়া করছেন, বিদআত, আমলের বিদআত, আমলের বিদআত। দোয়া করা আছে, কিন্তু ফরজ নামাজের পরে দোয়া করা নেই। ফরজ নামাজের পরে দোয়া করা এইভাবে নেই। আর ফরজ নামাজের পরে আবার সম্মিলিত দোয়া করা, ইমাম সাহেব দোয়া করবে, আপনার আমিন আমিন বলবেন, নেই। যদি ভালো কাজ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম কালে ভালো কাজ ছেড়ে দিতেন না। আপনি কি মনে করেন যে ভালো কাজ তা উদ্ঘাটন করতে পারেননি, রসুল জানতে পারেননি? এ মনে করেন চরম চরম অপরাধ যে ভালো কাজ অথচ রসুল জানতেন না, ভালো কাজ সাহাবীরা জানতেন না, আমরা পেয়ে গেছি ভালো তরিকা। আর যদি বলেন না তারা জেনে শুনে ছেড়ে দিয়েছেন, তাও অপরাধ। যে ভালো কাজ জানলেন তারপর আমল করলেন, এই কেমন কথাবার্তা হইল? ভালো কাজ জানলেন রসুল যে ভালো কাজ মোনাজাত করা একসাথে, আর তারপরে করলেন না, সাহাবারা করলেন না, তাহলে তারা তো নেক আমলের দিকে আগ্রহী তেমন ছিলেন না। নাউযুবিল্লাহ, এও অপরাধের কথা। ভালো কাজ হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এবং সাহাবায়ে কেরামরা তার প্রতি আমল করতেন। তো একসাথে মোনাজাত করা অথবা একসাথে জিকির করা সম্মিলিতভাবে নামাজের পরে বা বিশেষ বিশেষ সময়ে বিদআত। জিকির করবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করবেন, আপনি আপনার ভাষায়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দোয়া পাঠের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেছেন সেইভাবে আল্লাহকে স্মরণ করবেন, তার নাম হচ্ছে জিকির। তারপরে ফাতিহা খানি করা। আমাদের ফাতিহা খানি বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, ফাতিহা খানি বলে না? হ্যাঁ, আজকাল বাংলাদেশের পত্রিকার কুলখানি বেশি ব্যবহার হচ্ছে। কুলখানি করার ফাতিহা খানি করা, এগুলি বিদআত। কুলখানি করা মানে কেউ মরে গেলে কিছু কুল পড়ে, কুল আল্লাহ সূরা নাস আর ফালাকি সব পড়ে বক্সে দেয়, নেকিটি দিয়ে দিলাম। 3 বার কুল আল্লাহ পড়লে কোরআনের এক কোরআন খতমে হয়, সুতরাং এক কোরআন খতম হয়ে গেল, অত মেহনত তো করতে পারবো না, তো কুলখানি করে বক্সে দিলাম, মানে ওই নেকিটি দিয়ে দিলাম। তারপরে সূরা ফাতিহা 11 বার পড়ে জিয়ারত করলাম, আর ওই নেকিটি বক্সে দিলাম, মানে ওই মৃত ব্যক্তিকে দিয়ে দিলাম। এগুলি সব বিদআতি আমল, সব বিদআতি। আছে না নেই সব বিদআত আমাদের সমাজে? আছে। এগুলি হচ্ছে বিদআতি আমল। তারপরে বিভিন্ন যে ধর্মীয় ইতিহাস রয়েছে, ধর্মের সাথে সম্পর্ক, দিনে ইসলামের সাথে সম্পর্ক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসগুলোকে লক্ষ্য রেখে বা যে সেই দিনগুলিকে লক্ষ্য রেখে কোনো অনুষ্ঠান করা, যেমন মেরাজের রাতে আমরা একটি অনুষ্ঠান করব বা একটি ইবাদত করব, শবে বরাত,
ভাগ্য রজনী, এটা আমরা অনুষ্ঠান করব, হালুয়া পুরি করব, এই করব সেই করব, এগুলি হচ্ছে সব আমলগত বিদাত। হ্যাঁ, ফাতিহা খানি বললাম, ফাতিহা খানি বা কুলখানি, যে ফাঁসিক বেদাত, এগুলো সব আমলের বিদাত। যত আমলের বিদাত আছে ফাঁসিকে। যদি আকীদাগত বিদাত হয় এবং সরাসরি আকীদা, ইসলামী আকীদা বিরোধী হয়, তাহলে সেটি কুফরি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় এসেছেন, যদি কেউ বলে এই দিন হিজরতের দিন, এই দিন আমরা অনুষ্ঠান করব, বিদাত হবে না? হবে না। আল্লাহ রাসূল করেছেন, খোলাফারা করেছেন, করেননি? সাহাবীরা করেছেন, করেননি? প্রথম মুহররম, পয়লা মুহররম, বছর আরবি বছরের প্রথম মাস, সুতরাং আমরা কি করব? অনুষ্ঠান করব। কেউ যদি যুক্তি পেশ করে, আরে বাংলা মাসের জন্য হাল খাতা, আর আরবি মাস, ইসলামিক মাস, যেই মাস কোরআনে রয়েছে তার জন্য আমরা করবো না কিছু অনুষ্ঠান, করব, বিদাত হবে না? হবে না। যেহেতু ধর্মীয় ব্যাপার মনে করে আপনি করতে চাইছেন, আর আল্লাহ বলেননি, রাসূলও করেননি, বা বলেননি, সাহাবীরাও করেননি। তো এইভাবে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান মনে করে কোনো কাজ করা, অথচ নির্দিষ্ট সময়ে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। দিনই মাহফিল করবেন, দিনের শিক্ষা দেবেন, এটি বিদআত না। দিনের শিক্ষা দেওয়ার জন্য যে কোনো সময় শিক্ষা দেওয়া যেতে পারে, যখন সুবিধা হচ্ছে। আমরা শুক্রবারে কেন দিচ্ছি? যে লোকজন শুক্রবারে বেশি আসছে। হ্যাঁ, মঙ্গলবারে কেন দিচ্ছি? যে সপ্তাহে দেখছি বৃহস্পতিবারে অন্য কারো হচ্ছে, বুধবারে আমাদের হল খালি নেই, সোমবারে আরো হচ্ছে, কারো হচ্ছে, রবিবারে আরো কারো হচ্ছে, সুতরাং সপ্তাহে একদিন আমরা পেয়েছি। জরুরি নয়, আমরা হয়তো সওয়াবের কাজ মনে করি না যে মঙ্গলবারে আমাদের সাপ্তাহিক আলোচনা হলে বেশি সওয়াব, বরং আমরা যদি সুযোগ পাই তো বৃহস্পতিবারে আমরা নেব। কিন্তু অনেক চেষ্টা করেছি, বৃহস্পতিবার আমরা করতে পারিনি, যেন বৃহস্পতিবার অলরেডি আমাদের আগে থেকে একটা প্রোগ্রাম চলছিল তামিল মাসে। সুতরাং এই যদি কেউ সংশয় আপনাকে, বিদাতিরা কিন্তু এরকম সংশয় আপনাকে ফেলে যে তাহলে তোমরা শুক্রবারে কেন কোর্স করতে যাচ্ছ, বুঝতে পারছেন না? ওটি বিদাত হইল না? মঙ্গলবারের দিন তোমরা কেন দর্শন শুনতে যাচ্ছ, বিদাত হইল না? ধর্মীয় অনুষ্ঠান তো ধর্মীয় অনুষ্ঠান, কি ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু লাজেম বাধ্যতামূলক আমরা মঙ্গলবারেই করা সওয়াবের কাজ, এই কথা মনে করি না। এক পয়সার সওয়াবের কাজ না যে মঙ্গলবারে করা, তবে দিনের অনুষ্ঠান, দিনের মাহফিল যে কোনো সময় করাই সওয়াবের কাজ। আমরা সুযোগ পেয়েছি, সেই দিনটি সময় পেয়েছি, সেই দিনে করছি। আজকে শুক্রবারে এই সুযোগ পেয়েছি, সকালবেলা একটিও হল খালি ছিল না, বরং সকালে যদি খালি পেতাম, সকালে আমরা কিছু করতাম। আলোচনা করছিলাম কিছু ভাইদের সাথে, আরবি ভাষা পড়াই সকালবেলা, কিন্তু সকালবেলা নিচে থেকে শুরু করে ওপর পর্যন্ত সমস্ত হল ফুল। আজকেও সকালে আমি এসেছিলাম, দেখি তো সবগুলো ফুল। তাহলে সকালে উপায় নেই আমাদের করা। এই অনেক চিন্তা ভাবনার পরে জুমার পরে রাখি, আসর পর্যন্ত ঠিক আছে, এর মধ্যে খাবার দাবারও হয়ে যাবে, আর আপনাদের খাবার দাবার মাথার ব্যথাও থাকবে না, দিনের কথাও শোনা হবে, দিনে সবই হবে, দিনের শিক্ষাও হবে। তাহলে এগুলি এই জন্য করি না যে এই সময়টি মোবারক সময়, সুতরাং এই সময় করা হবে, এটি হচ্ছে সওয়াবের কাজ, না, তাহলে বিদআত হয়ে যেত। বুঝতে পেরেছেন? হিজরতের দিনে আমরা অনুষ্ঠান করব, বিদআত। আমরা মুহররম মাসের প্রথম তারিখে একটি অনুষ্ঠান করব, বিদআত। আমরা 12 রবিউল আউয়াল একটি অনুষ্ঠান করব, বিদআত। যেহেতু নির্দিষ্ট সময় আপনি সওয়াব মনে করে কাজ করতে চাইছেন। তো এই ধরনের অনেক বিদআত আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইসব বিদআত থেকে আমাদেরকে যেন মুক্তি দান করেন, বলেন আমিন। আর আল্লাহ তখনই মুক্তি দান করবেন, বিদআতিকে সহজে কিন্তু আল্লাহ মুক্তি দান করেন না, কারণ বিদআতকে সওয়াবের কাজ মনে করে। চোরকে আল্লাহ চুরি থেকে মুক্তি দান করেন, জানি, মদখোর, তাস যে খেলা করে, জুয়া খেলে, তাদেরকে আল্লাহ হিদায়াত করেন, কারণ তারা করে শান্তি পায় না, করে পাপের কাজ করছে, অন্যায় করছে। বিশেষ করে একজন মুসলিম হলে অন্যায় কাজ করছে, অন্যায় কাজ মনে করে সেই জন্য একদিন ছেড়ে দিতে পারে, ঘৃণা হতে পারে। কিন্তু বিদআত সওয়াবের কাজ, নবীর মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী, হ্যাঁ বুঝছেন, মুনাজাত, আল্লাহর সাথে মোনাজাত করবো, আমাকে কে বাধা দেবে? আল্লাহর সাথে মোনাজাত করবো, কে বাধা দেবে? সম্মিলিত মোনাজাত। এই দেখার প্রয়োজনই মনে করা হয় না যে আল্লাহ রাসূল এই মোনাজাত করলেন না, সাহাবীরা করলেন না, কেন করলেন না? যেহেতু সওয়াবের কাজ মনে করে করা হচ্ছে। সুতরাং আল্লাহ বিদআতীদেরকে সহজে হিদায়াত দেন না, তবে যাদের অন্তরকে আল্লাহ খুলে দেন হক কথা শোনার জন্য বা পড়ার জন্য, বোঝার জন্য, কোরআন এবং হাদিসের সাথে আল্লাহ যদি তৌফিক দেন যে তারা জড়িয়ে যেতে পারে, তাহলে হিদায়াত পায়। যখন দেখবে যে আমাদের বড়রা তো এরকম করেছে, কিন্তু কোরআন হাদিসে তো পাচ্ছি না রে বাবা, কোনটি নেব, এইরকম নিরপেক্ষ দৃষ্টি নিয়ে যদি বিচার করে, তাহলে আল্লাহ হিদায়াত করবে, না হলে হিদায়াত করবে না বিদআতীকে, না হলে বিদআতীকে হিদায়াত করবে না। আর পাপী, অন্য পাপ, যারা জেনা চুরি করে, মদ খায়, তারা যদি শরীয়ত নাও বুঝে কোনোদিন হিদায়াত হয়ে যেতে পারে। শরীয়ত সম্পর্কে বেশি বুঝে না, হয়তো আল্লাহর ভয় না, সমাজের ভয়। সমাজে কতদিন এইরকম আমি লাঞ্ছিত হয়ে থাকবো, কতদিন মদ খাবো আর লোকে জুতাবে ধরে আমাকে, হ্যাঁ তাই না? কোন সমাজে বসার স্থান পাচ্ছি না, সেজন্য ছেড়ে দিল, পাপের কাজ ছেড়ে দিল। ছড়ে না এরকম করে। তাহলে অন্য গুনাহ এবং বিদআতের ক্ষেত্রে পার্থক্য আছে, এই জন্য সহজে বিদআতী হিদায়াত পায় না।
এই জন্য কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে বিদাত করাতে পারলে শয়তান বেশি খুশি, এই জন্যই হয়। সুফিয়ান সাউরি যে বলে যে বিদাত করাতে পারলে এই জন্য খুশি হয় যে বিদাতি সহজে তওবা করে না, অন্য পাপী তওবা করে নেয় অনেক সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদাতকে চিহ্নিত করার জন্য তৌফিক দান করেন এবং বিদাত থেকে তওবা করার জন্য তৌফিক দান করেন।